আমি ফুলবাড়িয়ার চিত্র ইনশাআল্লাহ পাল্টে দিব। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বলেছেন, সংসদে গেলে ফুলবাড়িয়া চিত্র পাল্টে দেওয়া হবে, কোনো ধরনের চুরি ও অসৎ হতে দেওয়া হবে না। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে। রবিবার সন্ধ্যার পরে উপজেলার আছিমপাটুলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বটতলা বাজারের পাটুলী গোদাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমি কথা দিতে পারি, যদি আমি সংসদে যেতে পারি, আমি ফুলবাড়িয়ার চিত্র ইনশাআল্লাহ পাল্টে দিব। কারণ কোনো ধরনের চুরি চামারি ফুলবাড়িয়াতে হবে না ইনশাআল্লাহ। যত কাজ হয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনই এই দেশের উন্নয়ন হয়েছে। আর বিগত অন্য সময় যে সরকার এসেছে তারা শুধু বাংলাদেশের লুট করে বিদেশে পাচার করেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা। আখতারুল আলম ফারুক বলেন, অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী ভোটচোর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। তিনি বলেন, বর্তমানেও ক্ষমতাচ্যুত দলটির দোসররা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। বাড়িতে যারা ভোটার, আপনার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার বাবা, আপনার সবাইকে সাথে করে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন এবং ধানের শীষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপিতে ক্ষমতায় আনবেন, এই আহ্বান এবং অনুরোধ আপনাদের প্রতি রইল। আখতারুল আলম ফারুক বলেন, বিগত অবৈধ সরকারের দোসররা এখনও প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে খুঁজে বিচারের আওতায় আনতে হবে। এ সময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাসে বর্তমান সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রশাসনের ভিতরে এই বিগত 17 বছরে সবই আওয়ামী লীগের, মোস্ট অফ দ্য প্রশাসনের যারা দায়িত্বে আছে তারা আওয়ামী লীগের দোসর। সেই সমস্ত বর্তমান সরকারকে আমি আহ্বান জানাবো যে এই দোসরদেরকে খুঁজে বের করে অনতি বিলম্বে বিচারের আওতায় আনার জন্য। আছিমপাটুলী ইউনিয়ন যুবদল নেতা খায়রুল বাশার আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ফাসিনা হক লীরা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন, ফুলবাড়িয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান, আছিমপাটুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, রাধাকানাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, শাহ মোয়াজ্জেম হোসেন তাপস, শহীদুল ইসলাম সরকার, ইব্রাহিম খলিল শামী, আব্দুল আজিজ, কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, বিএনপি নেতা খোরশেদ আলম, শাহরিয়ার আহমেদ বুলবুল, সেলিম রেজা সেলিম, রাঙ্গামাটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হেলাল উদ্দিন, আছিমপাটুলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাসেল মিয়া, শ্রমিক দল নেতা হুমায়ুন কবির, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং আছিমপাটুলী ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।